যখন প্রথমবার নোটবন্দি হয় সেই সময় কিন্তু 101টা সুবিধার লিস্ট দিয়েছিল কেন্দ্রীয় সরকার, যেখানে বলা হয়েছিল যে কিভাবে কিভাবে দেশ উপকৃত হয়েছে। এবং 2000 টাকার নোটের তো আপনাদেরকে একটা সুবিধা আমি বললাম যে কত টাকা কালো টাকা এখনো পর্যন্ত দেশের মধ্যে রয়েছে, সেই টাকাগুলো কালো হয়ে শেষে মাটিতে পরিণত হয়েছে। এবং আরো যে একটা সুবিধা হবে এই বড় নোটকে বাজার থেকে তুলে নিলে, সেখানে যে তথ্যটা আসছে সেই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে এমনিতেই আমরা দেখেছি যে 1 টাকা 2 টাকা 5 টাকার নোট এখন বাজারে নেই, বন্ধ, ছাপানো বন্ধ। সেখানে 100 টাকা 200 টাকা এবং 500 টাকা নোট, 10 টাকা 20 টাকা এভাবে কিছু নোট ছাপানো চলছে। এবং তার মধ্যে সব থেকে বেশি ছাপানো হচ্ছে, অর্থাৎ 86%, সেটা হচ্ছে 500 টাকার নোট। এবং এই 500 টাকার নোট ছাপানোর বদলে যদি ছোট নোট ছাপানো হয় তাহলে খরচটা অনেকটাই কম হবে, কয়েক লক্ষ কোটি টাকার খরচ কিন্তু সাশ্রয় করা যাবে, এমনটা আরবিআই তথ্য দিচ্ছে। অপরদিকে যেটা দেখা যাচ্ছে যে এই যে ডিজিটাল অর্থনীতির দিকে ভারতকে এগোনোর কথা বলা হচ্ছে, ভারত এগোচ্ছে, যেখানে ইউপিআই একটা অনেক বড় মাত্রা নিয়েছে, অনেক সাকসেসফুল একটা ট্রানজাকশনে পরিণত হয়েছে ইউপিআই, এবং আমরা সকলেই সেই ইউপিআই এর সুবিধা লাভ করি। এবং যেখানে দেখি যে টাকার লেনদেন ইউপিআই এর মাধ্যমে করলে অনেক দুর্নীতি কিন্তু আটকানো যাচ্ছে। যেখানে চন্দ্রবাবু নাইডু একটা বিষয় উল্লেখ করেছেন, তিনি চাঁদার কথা বলেছেন। তিনি বলেছেন যে পার্টির সদস্যরা যে চাঁদা দেয় সেই চাঁদা যদি ইউপিআই এর মাধ্যমে দিয়ে থাকে তাহলে পুরোটাই কিন্তু স্বচ্ছতা আসবে। এবং আমরা দেখেছি যে ইউপিআই এর মাধ্যমে টাকার লেনদেন হলে অনেক স্বচ্ছ ব্যাপার থাকে, কে কোথা থেকে কোন টাকা কিভাবে রোজগার করছে সেটার কিন্তু একটা স্বচ্ছতা কিন্তু আসে।